সেদিন ছিল আগস্টের 5 তারিখ, মানে সোমবার। সেদিন আমরা বিকেলে আমার ছেলে আর আমার বান্ধবীর মেয়ের একসঙ্গে টিউশন পড়ে, ওদেরকে টিউশনে দিয়ে চলে গেলাম বৈরাগী দিঘির পাড়ে। গিয়ে দেখছি যে সেখানে এখন টিকিট সিস্টেম হয়ে গেছে, আর সন্ধ্যে 6টার পর আর ওখানে থাকা যাবে না, অ্যালাউ করবে না। তো সেই কারণে যেহেতু 5:30 বেজে গেছিলো, তাই আমরা আর সেখানে গেলাম না। আমরা সোজা চলে গেলাম সাগর দিঘির পাড়ে। আর সাগর দিঘির পাড়ে গিয়ে এত ভালো লাগলো। গিয়েই প্রথমে আমরা ফুচকা খেয়ে নিলাম, খেয়ে পরে তারপরে আইসক্রিম খেলাম দুজন মিলে। খেয়ে তারপর আমরা সাগর দিঘির পাড়ে যে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের সামনে যে ঘাটটা আছে, সেই ঘাটে গিয়ে বসলাম। আর সত্যি কথা বলতে কি, এতদিন পর আসলাম না সাগর দিঘির পাড়ে, খুবই ভালো লাগছে। আসলাম বলতে সাগর দিঘির পাড়ে আসা হয়, কিন্তু এইভাবে বসা হয় না অনেক বছর থেকে। আজকে অনেক বছর পর সেদিন বসে মানে খুবই ভালো লাগছিল। আর আমার বান্ধবী বলছে, শুধু নিজেরই কেন ভিডিও করছিস, একটু মানে ভিউটাও দেখা। তো ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। একদম মানে সন্ধ্যের আগের মুহূর্তে, এটা খুবই ভালো লাগছে। আর এই সেই শিব মন্দিরটা, আমরা এই ঘাটের মধ্যেই বসেছিলাম। তো তারপর প্রচুর জল তেষ্টা পেয়ে গেছিলো। তো আমার বান্ধবী বললো যে চল মাজা খাই, ঠান্ডা ঠান্ডা মাজা খাই। তো আমরা মাজা কিনতে যাচ্ছিলাম, আর মাজা কিনেছিলাম, তার সঙ্গে লেইজও কিনেছিলাম। এই যে সেই মাজাটা খুবই ঠান্ডা ছিল, খুবই টেস্টিও ছিল। তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসবো, মানে এক জায়গায় এতক্ষণ বসেছিলাম, সেখানে বসে আর ভালো লাগছিল না। তারপর বলছে যে বান্ধবীটা বললো যে চল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। তারপর আমরা এই জায়গাটাতে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে এই যে মাজা আর সঙ্গে লেইজ খাচ্ছি। আর মাজাটা প্রচুর মিষ্টি ছিল, এত মিষ্টি, মানে আমার কাছে ভীষণই মিষ্টি লাগছিলো। আর বেশি মিষ্টি খেলে আমার খুব বমি পায়। তো তোমরা দেখতেই পাবে এখানে মানে কেমন একটা উটকি আসছিলো। মাজাটা আমি যখন খাবো দেখতে পারবে। আর এখানে আমি আমার বান্ধবীকে বলছিলাম যে মানে আজকে আমার মনটা কেন জানি না ভীষণ খুশি লাগছে। কী যে কারণ সেটা বলতে পারবো না, কিন্তু ভীষণই খুশি লাগছিল। সেটাই আমি ওর কাছে মানে শেয়ার করছিলাম। আমার খুবই খুশি লাগছিল, কিন্তু সেই কারণটা জানা নেই। এই দেখো মাজাটা খেলাম ঠিকই, খাওয়ার পরে মানে কীরকম যেন একটা লাগলো, প্রচুর মিষ্টি, মানে অত্যাধিক মিষ্টি যাকে বলে। জানি না কেন মাজা আমার কাছে এত মিষ্টি লাগে। আর বেশি মিষ্টি খেলে আমার আবার খুব মানে বমি আসে। এরপর যখন আমি মানে আমার বান্ধবীটা, আমার বারবার বান্ধবী বলছি, ওর নাম প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কা বলল যে এত মিষ্টি লাগছে যখন, তাহলে জল মিশিয়ে খেয়ে নে। কিন্তু জল মেশালে তো মানে মাজাটা আরও বেশি হয়ে যাবে, তখন আবার শেষ করতে অসুবিধা হবে। এদিকে আবার ছেলের মানে পড়াও শেষ হয়ে যাবে। তাই আর জল মিশাইনি, মাজা খাচ্ছিলাম আর একটু করে জল খাচ্ছিলাম। তারপর আমার বান্ধবীটাকে বললাম, মানে প্রিয়াঙ্কাকে বললাম আমাকে একটু মানে সুন্দর করে ভিডিও বানিয়ে দে। তারপর একটু বানিয়ে দিল। তারপর চলে যাচ্ছি, ছেলে মানে ছুটি হয়ে গেছে তো নিতে যাচ্ছি। তারপর টোটো করে যাচ্ছিলাম, অনেক দেরি হয়ে গেছিলো, আর একটু মানে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমরা টোটো করে যাচ্ছিলাম। বেশি দূর না, কিন্তু তবুও টোটোতে উঠলাম। আর এই যে প্রিয়াঙ্কা ভিডিও করছিল, এই যে আমি একটু নাটক করছিলাম। আর তারপর এই যে ওদের ছুটি হয়ে গেছে, ওদেরকে নিয়ে তারপর আমরা চলে গেলাম মোমো খেতে, মোমোর দোকানে। যে ওরা দুজন দুষ্টুমি করছে, এই যে এই মোমোর দোকানেই আমরা প্রায় খেতে আসি, খুব ভালো বানায়। এর আগে অন্য কোথাও মোমো খেতাম, এই দোকানে যবে থেকে মানে খাওয়া শুরু করেছে তবে থেকে আর অন্য কোনো দোকানের মোমো আর ভালো লাগে না। তো তোমরা যারা কোচবিহারে থাকো, এই যে লাল দিঘির পাড়ে এই দাদার দোকানে মোমোটা একবার খেয়ে মানে খাবে, দেখবে ভীষণই টেস্টি। এটা খাওয়ার পর আর অন্য মোমো খেতে ইচ্ছে করবে না। কম দামের মধ্যে এত ভালো একটা খাবার, মানে মনটাও শান্তি হয়ে যায়, পেটটাও ভরে যায়। আর এই খেয়েই আমি মোটা হচ্ছি। এই বাচ্চারা যেহেতু মানে এই চাটনিগুলো খেতে পারে না, একটু ঝাল টাইপের হয়, একটু স্পাইসি টাইপের, তো সেই জন্য আমার ছেলে আর প্রিয়াঙ্কার মেয়ে ওরা টমেটো কেচাপ দিয়ে খায়, আর আমরা হচ্ছে চাটনি দিয়ে খাই। আর আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ আমার চামচ দিয়ে খেতে ভালো লাগে না, হাত দিয়ে খাবো। মানে হাত দিয়ে খাওয়ার মতন তো মজা নেই না। এই যে এখানে 3 রকমের চাটনি দেয়, আমরা হাফ প্লেট করে খেয়েছি। তারপর প্রিয়াঙ্কা একটা মানে জলের জগ ছিল, সেই জগের মধ্যে মোবাইলটাকে সেট করে দিয়ে বলছে যে দেখ, একটা ভালো জায়গা বের করে দিলাম ভিডিও করার। আমি বললাম হ্যাঁ, ভালোই হলো, এখন দুজনকেই দেখা যাচ্ছে।
যে মোমো খাওয়ার সময় তো আমরা মানে অনেক হাসাহাসি করছিলাম, কিন্তু এক্স্যাক্টলি কোন কারণে কী কারণে হাসাহাসি করছি সেটা এখন আমার মনে পড়ছে না। আর এরপর মোমো খাওয়ার পর আমরা একই টোটো ঠিক করেছিলাম, একই টোটোর মধ্যে গেছিলাম আজকে। তো প্রিয়াঙ্কারা নেমে গেছিলো, তারপর তারপর আমি আর আমার ছেলে বাড়ির সামনে নেমে গেছিলাম। এই যে এখানে স্নেহা কী কারণে রাগ করেছিল আমি সেটাও মনে করতে পারছি না এখন, 1 সপ্তাহ আগের কথা তো মনে করতে পারছি না। তো আমার ছেলে ওকে খুব মানাচ্ছিল যে মানে রাগ করো না, কী নিয়ে রাগ করছিল ঠিক জানি না। এই যে ও বারবার মানাচ্ছিল আর স্নেহা হাতটা সরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।